বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। তো দেখো, সকাল দিকে উঠে পড়েছি। এদিকে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে নিলাম। মেয়েকে জলখাবার দিয়ে দিলাম। মেয়ে জলখাবার খেয়ে দিয়ে হাজব্যান্ডের সঙ্গে বেরোলো। ও গেল ওই দু একটা সে বই পাওয়া যায়নি তখন, তো সেই জন্য গেল যে যদি পাওয়া যায় তো নিয়ে আসবে। আর হাজব্যান্ডও কুলেখাড়ার রস টস এগুলো খেয়ে গেছে। তো চলো, আমি এখন চা বসিয়েছি রান্নাঘরে। তো চা বসিয়ে এসে তারপরে বিছানাপত্র দেখলাম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, সেগুলো সারলাম। এবার যাব, চাটা মনে হয় ফুটে গেছে, তো চাটা ছেঁকে একটু খাবো। তারপরে এদিকে হাজব্যান্ডের ডাল বসিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। বাকি রান্না বান্না করব। একবার ছাদে যেতে হবে আমলকিগুলো দিতে রোদে। আর এদিকে পিয়া এখন আসেনি। তো চলো, এখন আমি কাজগুলো সব সেরে নিই। আর যদি চাটা হয়ে গিয়ে থাকে তাহলে বসে একটু চা খেয়ে নিই। এদিকে চা হয়ে গেছে, চা নিয়ে বসলাম। আর আমি বিছানা ঝেড়ে ওই রুম থেকে আসছি, তা করতে করতে দেখছি গামলা বালতি বিক্রি করতে আসছে। তো আমাদের কুয়োতলায় যে গামলাটা থাকে জল ভরা, তো বাসন টাসন মাজে, তো ওই গামলাটা ফেটে ফেটে গেছে। তো কয়েকদিন ধরেই ভাবছি যে একটা গামলা কিনতে হবে। তো দেখলাম যে আজকে বিক্রি করতে এসছে, তাহলে দেখি। তো নিয়ে একটা গামলা কিনলাম। গামলা কিনে তারপরে চাটাকে অফ করে দিয়ে গেছিলাম। দেখলাম না, চাটা কতক্ষণ এখন দেরি হবে না হবে, তো সেই জন্য অফ করে দিয়ে ইন্ডাকশানটা অফ করে দিয়ে তারপরে গিয়ে গামলাটা কিনলাম। কিনে চাটা ছেঁকে নিয়ে এখন বসলাম। তো চলো এখন খেয়ে নিই, কারণ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এটা খাবো, তারপর রান্না বান্না জোগাড় করতে হবে। ও আদা বাটা নেই। আর হাজব্যান্ড অল্প একটু চিকেন এনেছিল, সেটা রাখাই আছে। সেদিন কবে এনেছি, মনে হয় দু একদিন আগে এনেছে। কালকে যেহেতু শনিবার ছিল করা হয়নি। আর শুক্রবার দিন মেয়ে স্কুল ছিল, সেই জন্য করিনি। খেলা টেলা ছিল, দেরি হবে আসতে, তো সেই জন্য আর করা হয়নি। তো আজকে রবিবার আছে, রবিবারেই বানাবো। মেয়ে বললো পাতলা করে ঝোল করো। তো এখন দেখা যাক, চলো খাওয়া দাওয়াটা তো সারি। আর চায়ের সঙ্গে কী নিয়ে বসেছি সেটা দেখে নাও। দেখে নিয়ে তারপর আমি খাওয়া শুরু করব। খেয়ে দিয়ে রান্নাঘরে জোর কদমে রান্না শুরু করব এখন। এই দেখো, এখানে আছে ব্রেড ভাজা আর দুটো বিস্কুট আর চা। এটাই আমার জলখাবার হয়ে যাচ্ছে। তো চলো এখন এটা খেয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে সব কাজগুলো সারতে হবে। এই দেখো, এই গামলাটা কিনলাম। আগে আমাদের একটা ছিল লাইলনের না কি বলে, ওটা লাল রঙের ছিল গামলাটা, কুয়োতলায় যে গামলাটা থাকতো। আর আজকে এই গামলাটা নিলাম। তো এটা লাইলন নয় মনে হয়, জানি না কিসের। তো যাই হোক, একবারে ওটা ভেঙে ভেঙে যাচ্ছে, তো এটাই নেওয়া হলো। লাইলনের নেই সেরকম। আর একটা ছিল ছোট্ট ধরনের, তো ছোট ধরনের তো নিয়ে লাভ নেই, বড়ই লাগবে, তো এটাই কেনা হয়েছে। আর এদিকে দেখে যে দরজা টরজা সব বন্ধ, কারণ এত হাওয়া চলছে সে বলার নয়। দেখো বন্ধুরা, সকালে তোমাদেরকে বললাম যে কি কি রান্না হবে না হবে। মেয়ে বলেছিল চিকেনে পাতলা ঝোল করতে। তারপরে আমার মেয়ে ডিসিশন চেঞ্জ হয়ে গেল। বলছে যে না, ভাতটা ফ্রাই করো আর চিকেনটা কষা করো। এবার আমি ভেবে আছি তাহলে বাঁধাকপি কালকে করেছিলাম সেটা আছে, তো আর পাতলা করে চিকেনের ঝোলটা করব, তাহলেই হয়ে যাবে। আর ভাত, ও মা এখন ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, বলছে ভাতটা ফ্রাই করো আর চিকেনটা কষা করো। খেয়ে দেখো ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা ফ্রাই করে নিলাম। এবার চিকেনটা বসাবো। অল্পই চিকেন আছে, তো চিকেনটা করে নেবো, তাহলেই রান্না হয়ে যাবে। তো এগুলো যদি আগেই বলতো মনে করো, তাহলে তো আগেই জোগাড় করে নেওয়া হতো। দেখলাম তাহলে চিকেন ঝোলটা করলেই আমার হয়ে যাবে, কিন্তু না। আর এদিকে হাজব্যান্ডের জন্য মাছ ভাজা হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে। তো চলো এখন চিকেনটা আমি বসিয়ে দিই, এটা নামিয়ে। দেখো বন্ধুরা, চিকেনটা বসিয়ে দিয়েছি। এই দেখো, এখন মশলা টশলা কষিয়ে একদম চিকেনটাকেও দিয়ে দিলাম। চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আলুগুলো দিয়ে দেবো, যেহেতু কষার ব্যাপার, সেই জন্য এই চিকেনের জলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জল ছাড়বে, চিকেনটাও সিদ্ধ হবে আর এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এমনি জল তো দেবো না। তো চলো এখন এই আলু ভাজাগুলো সব দিয়ে দিই।
এবার ঢাকা দিয়ে দেবো, কারণ মেয়ে বললো আলু দিতে, প্রথম তো বলেছিল ঝোল করতে, হ্যাঁ সেই জন্য আলু টালু কেটে নিয়েছিল, তারপর বলছে যে না কষা করো, কষাতে এবার নিয়ে বলছে তাহলে আলু দিয়ে দাও, তো সেই জন্য আলুটা কী করবো, কেটে যখন নিয়েছি তো দিয়ে দিলাম। তো চলো এবার ঢাকা দিয়ে দিই, অল্প আঁচ করে এখন হতে থাক। দেখো বন্ধুরা, খাওয়া রেডি হয়ে গেছে আর সবাইকে দিয়ে দিলাম খেতে। হাজব্যান্ডকে তো ওই খিচুড়ি আর মাছ ভাজা, বাটা মাছ এনেছিল, ওই বাটা মাছ ভাজা দিয়েছি। আর আমি আর মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে বসে পড়েছে, আমারটা রেডি করে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই। ওই ভাত ফ্রাই করেছি আর চিকেন কষা। তো এই আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া সারি। এই দেখো, আজকে রবিবারে মেয়ের পছন্দের রান্না। হ্যাঁ, তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে খেতে খেতে না অনেকটা দেরি হয়ে গেল, কারণ মেয়ে পড়ছিল এদিকে। মেয়ে প্রথমে বলেছিল খিদে পাচ্ছে না খিদে পাচ্ছে না, তারপরে আবার অনেকটা দেরি করে তো বললো যে মা তাহলে খাবারটা বানাতে যাও। তো ফোনে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন দেখো 10টা বাজে, 10টা বাজে, তো 10টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো রুটি বানালাম, এবার খাওয়া নিয়ে বসে গেছে। আর বাঁধাকপিটা কালকে বানিয়েছিলাম, সেটা তো খাওয়া হয়নি, মানে আজকে দুপুরে, সেই জন্য বাঁধাকপি তরকারিটা ছিল, বাঁধাকপি তরকারি আর এদিকে টমেটোর চাটনি। আজকে টমেটোর চাটনিও দুপুরে খাইনি, সেটা নিয়ে বসে গেছি। তো চলো এখন খেয়ে নিই। আর মেয়ে তো চাটনি খাবে না, মেয়ে বাঁধাকপি তরকারি নিয়েছে।